আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা এএস টিচিং হোমের পক্ষ হতে ইংরেজি দ্বিতীয় পত্র নবম এবং দশম শ্রেণীর জন্য বা এসএসসি স্টুডেন্টদের জন্য সিভি নিয়ে আলোচনা করব। তো সিভি লেখার নিয়ম আলোচনা করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলো শুরু করা যাক। সিভি বাম এবং ডান করে 2 পেজ করে লিখবে। বাম দিকের পেজে আমরা এটা লিখব এটুক, এবং ডান দিকের পেজে বাকি সব লিখব। এই যে হচ্ছে জব অ্যাপ্লিকেশন বা কারিকুলাম ভিটা অথবা সিভি। প্রথমে তারিখ দিবা পরীক্ষার, জেনারেল ম্যানেজার অথবা হেডমাস্টার। যদি কোম্পানি হয় তাহলে জেনারেল ম্যানেজার, আর যদি স্কুল হয় তাহলে হেডমাস্টারের, বুঝতে পারছো। তাহলে এটা একটা শিক্ষাগত কোম্পানি, বাংলা প্রকাশনী যদি এমন কোম্পানি হয়। রূপালী ব্যাংক, কোনো ব্যাংকের যদি চাকরি হয় রূপালী ব্যাংক দিবা। যদি কোনো হাসপাতাল জাতীয় কোনো ডায়াগনস্টিক সেন্টারে চাকরি হয় সায়েন্স থেকে, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার দিতে পারবা। স্কুলের টিচার পদে চাকরি হলে স্কুলের নাম দিবা, যে কোনো একটা। এখানে যে সবগুলি দেওয়া আছে যে কোনো একটা দিলেই হবে। যেমন চাকরি তেমন পদবি তেমন কোম্পানির নাম। ঠিকানাটা দিয়ে দিবা, ঢাকা 1100। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ, পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার, পোস্ট অফ এ বাংলা টিচার, বা পোস্ট অফ সেলস রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যা হবে তাই। কম্পিউটার অপারেটর, পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর, যা আসবে তাই। তারপর স্যার, আই এম রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড দ্য ডেইলি স্টার। এটা পত্রিকার নাম প্রশ্নে থাকবে, না থাকলে এটাই দিবা, আর থাকলে ওইটাই দিবা। এটা তুমি যেই তারিখে তুমি অ্যাপ্লিকেশন লিখতে আসো, মানে পরীক্ষার তারিখ, এটা তার থেকে 2, 3, 4 দিন 5 দিন পিছনের তারিখ দিবা। এটা ডেটেড 5 জানুয়ারি 2023, মানে এত তারিখে ডেইলি স্টারে পত্রিকায় পাবলিশ হয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা, এই চাকরির বিজ্ঞাপনটা। ফর দ্য পোস্ট অফ, এখানে যা লিখবা এখানেও তাই লিখবা সেম। I offer myself as one of the candidates. My particulars are given below for your consideration. In the circumstances stated above, I pray and hope that you will be kind enough to appoint me to the post applied for. Your faithfully, তোমার নাম প্রশ্নে দেওয়া থাকবে, সেই নাম দিবা। এটা বাম দিকের পেজ আমাদের কমপ্লিট হয়ে গেল, এইটুক শেষ বাম দিকের পেজ। এবার আমরা ডান দিকের পেজ নিয়ে আলোচনা করব। ডান দিকের পেজে অনেক লেখা, তোমাদের একটু বুঝে লিখতে হবে। তো ফার্স্টে আসবে কারিকুলাম ভিটা অফ, তোমার নাম, তারিখ দিয়ে ঠিকানা দিবা, তোমার মোবাইল নাম্বার এভাবে দিয়ে দিবা। ইমেল এটা দিবা তোমার, ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের সালটা নিয়ে একটু সমস্যা, এটা বুঝতে হবে, এটা বুঝাবো আমরা এখনই। ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড বা ম্যারিড, যাই হোক। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা নিয়েই মূল সমস্যা, এবং ডেট অফ বার্থ নিয়েই একটু ভেজাল হয়। তারপরে দেখো এসএসসি, এইচএসসি, বিএ, অনস, এমএ এর সাবজেক্ট দেওয়া আছে। বিজনেস স্টাডিজ, কমার্সের চাকরি হলে কমার্স বিজনেস স্টাডিজ, আর যদি সায়েন্সের চাকরি হয় যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তখন সায়েন্স দিতে হবে। কমার্স থেকে হইলে বিজনেস স্টাডিজ হইলে অ্যাকাউন্টিং, বিএ অ্যাকাউন্টিং, এমএ অ্যাকাউন্টিং। আর ইংলিশ টিচার হইলে ইংলিশ দিতে পারো, বা যেই সাবজেক্টের চাকরিটা হবে সেই সাবজেক্ট দিলেই ভালো হয়। তারপর তুমি জিপিএ দিবা, ক্লাস দিবা, পাসিং ইয়ার, এভাবে। পাসিং ইয়ারটা একটু বুঝাবো আমরা। বোর্ড প্রশ্নে লেখা থাকতে পারে, ওই বোর্ড দিবা, না হয় তুমি তোমার মতো দিবা। আগে আমরা বর্ণনা শেষ করি। এক্সপিরিয়েন্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 years ইন দ্য সেম পোস্ট। ও কম্পিউটার লিটারেসি দিবা, ল্যাঙ্গুয়েজ স্কিল দিবা, রেফারেন্স দিবা যে কোনো একটা। এখানে হেডমাস্টার দেওয়া আছে, এটা স্কুলের হেডমাস্টার, রেফারেন্স। ইউর ফেথফুলি, তোমার নাম। এখানে আমরা যে অ্যাটাচমেন্ট দিয়েছি এটা দিলেও হবে, না দিলেও হবে, জায়গা হলে দিবা, না হলে দিবা না, কোনো সমস্যা নেই। এখন আমরা আলোচনা করব আমাদের ওই তারিখটা নিয়ে, জন্ম তারিখটা, এবং আমাদের পাসিং ইয়ারটা নিয়ে। 4টা লাইন আছে, সব সময় 4 লাইন হবে না। আমরা এখানে একটা বোর্ড প্রশ্ন নিয়ে দেখাবো, আমরা দেখি। দেখো বোর্ড প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখতে পারছো। সাপোজ ইউর হাবিব, তুমি এইচএসসি পাস করেছো, ওখানে দেওয়া আছে। দ্য কম্পিউটার জোন পাবলিশড, ডেইলি স্টার পত্রিকার নাম দেওয়া আছে। জুনিয়র সেলস অফিসার, তাহলে আমাদের পোস্ট অফ এ জুনিয়র সেলস অফিসার হবে। আর এখানে এইচএসসি পাস করছো তুমি, এখানে দেওয়া আছে এইচএসসি পাস, তাহলে আমাদের এইচএসসি পাস নিয়ে কথা বলতে হবে। তাহলে আমাদের এখানে কাজ হবে 2টা, এসএসসি এবং এইচএসসি। এই 2 লাইন হবে, আর কোনো লাইন হবে না। এইচএসসি হবে, তুমি এখানে আপাতত এখানে এমএ পর্যন্ত দেওয়া আছে। এমএ 2019 দিছি, এমএ থেকে বিএ 2 বছর পিছিয়ে দিবা, বা 1 বছর পিছনে দিবা। এখান থেকে এইচএসসি 5 বছর পিছনে দিবা।
কমসে কম 4 বছরের পিছনে। এখান থেকে আবার এসএসসিতে আমাদের 2 বছরের গ্যাপ থাকবে। এখান থেকে আমাদের জন্ম তারিখ হবে 16 বছর পিছনে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের মাথা রাখতে হবে। তারপর বিএ যদি বলে তুমি বিএ কমপ্লিট করছো, তো এখানে যদি 19 দাও বা 22 দাও বা 23 সাল দাও, বিএ তুমি 23 সালে কমপ্লিট করছো, ব্যাচেলর অফ ডিগ্রি বা বিএ অনার্স বিএ ডিগ্রি, হ্যাঁ, তো 23 সালে যদি দাও, এখান থেকে 5 বছর পিছনে এটা দিবা, এখান থেকে 2 বছরের পিছনে দিবা, এখান থেকে 16 বছর পিছনে তোমার জন্মসাল দিবা। তারিখ কোনো ফ্যাক্ট না, তারিখ যেটাই দাও কিন্তু সালটা ঠিক রাখতে হবে। যেমন এখানে তোমার আমরা দেখালাম আমাদের এখানে এইচএসসি দেওয়া আছে, তাহলে আমরা যদি এইচএসসি দেই 2023, তাহলে এসএসসি হবে 2 বছর পিছনে 21, এবং এখান থেকে 16 বছর পিছনে তোমার জন্ম। আবার আমরা অন্য প্রশ্ন দেখতে পারি, যেন আরও একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। এখানে দেওয়া আছে এই যে এসএসসি পাস করছো দিনাজপুর বোর্ড থেকে, কুড়িগ্রাম ঠিকানা, সেলসম্যানের জন্য, পোস্ট অফিস সেলসম্যান, আর এটা এসএসসি দেওয়া আছে, তাহলে তুমি শুধুমাত্র একটি লাইনই দিবে এসএসসি দিলা 2023, তাহলে তোমার জন্ম 16 বছর পিছনে, আর বাকি 3 লাইন দিতে হবে না, যেহেতু বলে দিয়েছে তুমি এসএসসি পাস করেছো। তারপরে আবার আরেকটা প্রশ্ন নিয়ে আমরা বলতে পারি, এটা দেখো, সরি, এটা দেখো, এটা এখানে বলছে যে এমএ ডিগ্রি অর্জন করছো ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, পোস্ট অফে অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স হবে। আর ইউনিভার্সিটি অফ ঢাকা এবিসি স্কুলের নাম দিয়ে দিয়েছে, স্কুলের নাম দিবা এটাই। এমএ ডিগ্রি, তাহলে মাস্টার্স অবশ্যই, তাহলে মাস্টার্স হইলে আমাদের এখানে মাস্টার্স দিবা এমএ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে 23 সাল দিলাম, এটা 2 বছর পিছনে বা 1 বছর পিছনে, এখান থেকে 5 বছর পিছনে এখান থেকে 2 বছর পিছনে এসএসসি, এবং এখান থেকে 16 বছর পিছনে তোমার ডেট অফ বার্থ। তারপরে আবার একটা নিয়ে আরও আমি বিভিন্ন এই সালটা বোঝানোর জন্য আমরা অনেকগুলি সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি। এখানে দেওয়া আছে বিএসসি অনস, হ্যাঁ, বিএসসি পর্যন্ত 3 নাম্বার স্টেপ পর্যন্ত কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি, পোস্ট অফে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, স্কোয়ার মেডিসিন কোম্পানির নাম দেওয়া আছে, তাহলে বিএসসি। তাহলে বিএসসি হচ্ছে আমাদের 3য় ধাপ। বিএসসি আমরা দিব এদিকে, ওখানে দেওয়া আসলো সাবজেক্ট কি, কেমিস্ট্রি দিলা, তাহলে এখানে 23 সাল যদি বিএসসি দেই, তার 5 বছরের পিছনে এইচএসসি, তার 2 বছর পিছনে এসএসসি, এবং এখান থেকে 16 বছর পিছনে তোমাদের জন্ম সাল। তো এইভাবেই তোমরা সাল এবং জন্ম এবং এই পাসিং ইয়ারগুলা নির্ণয় করবা, এটাই সিভির মূল বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের রাইট পেজে একদম এখান থেকে শুরু করে কারিকুলাম ভিটা, এখান থেকে শুরু করে আমাদের এই ফেথফুল্লি তোমার নাম এ পর্যন্ত দিতে হবে, ডান দিকের পেজে লিখতে হবে, ছোট ছোট করে লিখবা, অ্যাটাচমেন্ট না দিলেও হবে। তো এই ছিল আমাদের আজকের মতো সিভি নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।